নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আজ রাত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা শীতের অনুভূতি বজায় থাকলেও দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দিনের বেলায় গরম অনুভূত হতে পারে। ভোর থেকে সকালের মধ্যে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে। আজ রাত থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে সকাল ও সন্ধ্যে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার ফলে দৃশ্যমানতা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ রাত থেকে পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিকিম সংলগ্ন গ্যাংটকের দিকে কিছুটা বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ের জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং রাত বাড়তে বাড়তে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গে নয়, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন কিছুটা যদি আমরা দেখি কিছুটা কিন্তু ওই যে কিশোরগঞ্জ, এদিকে বাংলাদেশের পঞ্চাগড়, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই, পাশাপাশি উত্তরবঙ্গেও তেমন কোনো বৃষ্টির আশঙ্কা নেই। তবে কুয়াশার কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখে নেব দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন, যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 29 জানুয়ারি এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু সকাল থেকে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। দেখুন, দক্ষিণ 24 পরগনা সংলগ্ন বিশেষ করে উপকূলবর্তী জায়গায় সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি গোসাবা এবং এই সমস্ত জায়গাতেও ঘন কুয়াশা থাকতে পারে এবং উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গায় দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে এই দেখুন উত্তর 24 পরগনার বাদুরিয়ার দিকে ঘন কুয়াশা থাকতে পারে। টাকি সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হিংলাগন ঘন কুয়াশা থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে অনেক কোটি জায়গাতে দেখুন এই যে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, খুলনা, এই মঠবাড়িয়া এই সংলগ্ন এলাকায় অর্থাৎ দেখুন উপকূলবর্তী এলাকার সংলগ্ন জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি কুয়াশা কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা। দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ দেখুন পশ্চিম বর্ধমান সংলগ্ন পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পাশাপাশি বীরভূম সংলগ্ন সিউড়ি, সাঁইথিয়া এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে। 30 তারিখ থেকে কিন্তু কুয়াশার মধ্যে কিছুটা পরিবর্তন। তবে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা কুয়াশা থাকতে পারে। এবার আমরা দেখে নেব যে শুক্রবার কেমন কি সম্ভাবনা। দেখুন 30 তারিখ শুক্রবার সকাল থেকে যখন যদি আমরা দেখি উপকূলবর্তী যখন হলদিবাড়ি, সুন্দরবন, রায়দিঘি, কাকদ্বীপ এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পাশাপাশি খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এবং পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা পরবর্তীতে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কুয়াশা কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকছে। অর্থাৎ দেখুন কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান দেখুন কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি পুরুলিয়ার দিকেও বেশ ভালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রোদের তেজ কিন্তু কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীতে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বেশ ভালো কুয়াশা থাকতে পারে
পারে, মোটামুটি ধোঁয়াশা কুয়াশা দুটি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে উপরের দিকের মূলত দেখুন যদি আমরা দেখি কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও কুয়াশার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে কুয়াশার পরিমাণটা একটু বাড়তে পারে। 31শে জানুয়ারি শনিবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশের সঙ্গে কুয়াশা থাকতে পারে। দেখে নেবো কোন কোন জায়গায়। দেখুন যদি আমরা দেখি সিউড়ি, এদিকে দেখুন দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া সকাল থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি বিশেষ করে সমস্ত জায়গাতেই দেখুন চন্দননগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কুয়াশার পরিমাণটা আর একটু বাড়তে পারে। দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বেশ ভালো কুয়াশা থাকতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবহাওয়ায় পরিবর্তন, কুয়াশার ভালো সম্ভাবনা। সিউড়ি, রামপুরহাট, পাশাপাশি কাটোয়া এবং দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, পুরুলিয়া সমস্ত জায়গাতেই কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এদিকে আরামবাগ, চাকুলিয়া, পাশাপাশি খড়গপুর এবং হলদিয়া সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি রবিবার 1 ফেব্রুয়ারি যদি দেখি সকাল থেকে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশা থাকতে পারে। তবে পশ্চিম দিকেগুলোতে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। দেখুন ধানবাদ সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে এবং এর পাশাপাশি হাত ধরে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি বিশেষ করে যদি আমরা দেখি চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর সমস্ত জায়গাতেই কুয়াশা থাকার একটা ভালো সম্ভাবনা রয়েছে। কিছুটা দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন নলহাটি, সিউড়ি এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি পুরো বাংলাদেশ সংলগ্ন এলাকায় মোটামুটি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। সোমবার দেখুন 2 তারিখ যদি আমরা দেখি কুয়াশা কিন্তু পরিমাণ কেমন কী থাকবে। দেখুন কুয়াশা কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো কোনো জায়গায় কুয়াশা থাকতে পারে। মূলত দেখুন নলহাটি, দুমকা, সিউড়ি, দুর্গাপুর এবং পাশাপাশি পুরুলিয়া এই সমস্ত জায়গায় সোমবার 2 তারিখ থেকে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কিন্তু কুয়াশার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি কুয়াশা কিন্তু কিছুটা কেটে গেলেও উত্তরবঙ্গের মালদার দিকে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি যখন যদি আমরা দেখি কিছুটা দেখুন যদি আমরা দেখি কিছুটা যে উড়িষ্যা সংলগ্ন বালাসরের দিকে কুয়াশা থাকার ফলে পশ্চিম দিক সংলগ্ন এলাকায় কুয়াশা থাকতে পারে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি কুয়াশা কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত উপরের দিকে এলাকাগুলিতে কুয়াশা থাকতে পারে। দেখুন কিছুটা যদি আমরা দেখি মালদা, এদিকে ভাগলপুর, দিওঘর এই সংলগ্ন এলাকায়, তার মানে দেখুন দুমকা, নলহাটি, দুলিয়ান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী পরিবর্তন। দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী পরিবর্তন এবং কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে তাপমাত্রা বিশেষ করে দেখুন পূর্ব মেদিনীপুর, এদিকে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, পাশাপাশি গঙ্গাসাগর, হলদিবাড়ি সমস্ত জায়গায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং কলকাতা, চন্দননগরের দিকে তাপমাত্রা অনেকটাই হেরফের। মূলত রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বর্ধমান, শান্তিপুর, নদিয়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আরামবাগ, চন্দননগর দিকে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি পুরুলিয়া, বাঁকুড়া এই দুটি জায়গায় তাপমাত্রা অনেকটাই হেরফের। দেখুন পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং বাঁকুড়া, এদিকে দেখুন বিষ্ণুপুর এই যে জায়গাগুলি রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কতুলপুর, খাদরা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বর্তমানে উপরের দিকে মূলত কাটোয়া, ঘুষখরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মোটামুটি দেখুন 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে কাটোয়ার দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম। মূলত দেখুন বোলপুর, ঘুষখরার দিকে তাপমাত্রা 14 এবং কাটোয়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং পাশাপাশি দেখুন বীরভূম সংলগ্ন রামপুরহাট, অমরপাড়া, দুমকার দিকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।